আসসালামু আলাইকুম। আমি যখন প্রবাসে প্রথম আসি তখনকার কিছু ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলি। আমি যখন বিদেশে কাজের জন্য আসব তখন আমার পরিবারের কারো কাছে পর্যাপ্ত টাকা ছিল না, যার ফলে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকের কাছে টাকা চাই, ধার দেনা চাই, তবে কেউ দিতে আগ্রহী ছিল না। পরিশেষে আমরা লাভের উপর টাকা দেনা করি, যেটাকে সহজ বাংলায় সুদ বলে। সুদ দেওয়া নেওয়া দুইটাই হারাম, আল্লাহ আমাদের ক্ষমা করুক। এভাবে টাকা জোগাড় করি, বিদেশেও আসি। আসার পর আমি কোনো কাজ জানি না, তাই আমাকে কেউ কাজেও নেই না। এইভাবে কাজ করে না করে পার করি 2 বছর। 2 বছরে আমার বিদেশের জীবনে আমি কোনো উন্নতি করতে পারিনি। অনেক কষ্টে বিগত বছরগুলো কাটিয়েছে। সত্যি বলতে আমার অনেকেই আছে যারা এখানে ভালো পজিশনে কাজ করছে বা লোক দিয়েও করাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য পাইনি, বরং পেয়েছি আরো লাঞ্ছনা, বঞ্চনা, কত কত বদনাম আমার নামে। এমনও সংকটের দিন কাটিয়েছি, টাকা নেই পকেটে, কি করব। 1 রিয়াল দিয়ে 1 প্যাকেট কবুজ কিনে 3-4 দিন খেয়েছি। পরিশেষে আল্লাহর রহমতে ও আমার বাবার সহযোগিতায় আমি আজকে খুবই ভালো একটা পর্যায়ে আছি। আসলে বাবা ছাড়া পৃথিবীতে আপন কেউ নেই। বাবা আছে মানে আপনার পুরো দুনিয়া আছে। তাই দোয়া করবেন আমার জন্য ও আমার বাবার জন্য, আর বাবাকে সবসময় সম্মান করবেন। ভালোবাসা আমার সকল বাবাদের প্রতি।